আরজিকর কাণ্ড নিয়ে ছাত্রদের বা তথাকথিত ছাত্র সমাজের নবান্ন অভিযান, সেই যে নবান্ন অভিযান ব্যর্থ। ছাত্ররা ছত্রভঙ্গ, জলের আঘাতে, কোনো রকম রক্তপাত, গুলি নেই। ফলে এই ছাত্র সমাজের মুখোশ পড়ে বিজেপি যেটা চেয়েছিল, অর্থাৎ একটা মাত্র লাশ যদি বিজেপি এখান থেকে পেত তাহলে বাংলা কাঁপাতো, এই ছিল তাদের প্ল্যান পরিকল্পনা শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারদের। এই কথা তারা নিজের মুখে স্বীকার না করলেও মোটামুটিভাবে স্পষ্টই ছিল বা সবাই বুঝতে পারছিল। এরকম অবস্থায় দাঁড়িয়ে তাদের প্ল্যান সাকসেস হয়নি। তারা ছাত্র সমাজের নাম করে ৭৯ বছরের বৃদ্ধ মানুষকেও পাঠিয়েছে, আবার গৃহবধূকেও পাঠিয়েছে। ২৩ বছরের যুবক এসে বলছে ক্লাস 7-এ পড়ি, কেউ আবার বলছে সায়েন্স নিয়ে কমার্স পড়ি। অর্থাৎ কী ধরনের ছাত্র সমাজকে পাঠানো হয়েছিল সেটা তাদের কথাবার্তাতেই পরিষ্কার। কারা ডাক দিয়েছিল এই ছাত্র সমাজের যে নবান্ন অভিযান, কারা ডাক দিয়েছিল? বিজেপি আরএসএসের কর্মকর্তারা। কলকাতা প্রেস ক্লাবে তারা বসে প্রেসমিট করলেন। প্রেসমিট করে যখন তারা এই ছাত্র সমাজের অভিযানের কথা জানাচ্ছেন, তখন সাংবাদিকের প্রশ্নের উত্তরে এক ছাত্র বলে উঠলেন, চোপ কেন? নির্যাতিতার যে ডাক্তার, যাকে নির্যাতন করে হত্যা করা হয়েছে, যে তরুণী ডাক্তারকে হত্যা করা হয়েছে, তার বিচার চাওয়ার জন্য ছাত্র সমাজ আন্দোলন করবে। সেই আন্দোলনের ডাক দিচ্ছে যারা, যেই ছাত্র সমাজ ডাক দিচ্ছে তাদের মধ্যে একজন নিজেই ধর্ষণের অভিযোগে অভিযুক্ত। সাংবাদিক যখন এই প্রশ্ন করছে, সে চোপ বলে উঠছে। তা এই যেই পুরো ব্যাপারটার মুখোশ যখন খুলে গেল এবং মানুষ যখন জানতে পারলো যে এটি বিজেপির দ্বারা পরিচালিত ছাত্র সমাজের কাজ, তখন একে একে বিভিন্ন সংগঠন জানিয়ে দিল তারা এই যে অভিযান তাকে সমর্থন করে না। সিপিএম বলুন, সিটু বলুন, অন্যান্য সংগঠন বলুন, অন্যান্য দল বলুন, তারা পরিষ্কার জানিয়ে দিল এই ছাত্র সমাজের সঙ্গে তাদের দলের কোনো যোগ নেই। ফলে বিজেপি ভেবেছিল যেভাবে একটি অরাজনৈতিক ব্যানারের নাম করে প্রচুর লোক জড়ো করবে, সেটিতে তারা ব্যর্থ হয়েছে। সেই রাগ তারা পুষে রাখতে পারছে না। ফলে কি হলো? ফলে পরের দিন বন্ধেও তারা ব্যর্থ। এবার কি করবে? রাগ মেটাতে হবে, তার জন্য ঢিল মারো। এখন বিজেপিরা নিজে কি করলো? ভারতবর্ষের পুলিশ, পশ্চিমবঙ্গের পুলিশ, তাদের ঢিল মেরে চোখ নিয়ে নিল একটি পুলিশের। মাত্র ৩৭ বছর বয়স একজন পুলিশ, তার চোখটা চিরতরে চলে গেল। আমার পোস্টিং ইস্ট ডিভিশন সাইবার সেল ইনচার্জ আমি। তো গতকাল আমি 11 ফার্লং গেটে নবান্ন অভিযান কানেকশনে ডিউটিরত অবস্থায় ছিলাম। আমাদের ইস্ট ডিভিশনের সাহেব শ্রী আরিজ বিলাল আইপিএস, ওরা ট্যাগ টিমে ছিলাম। তো আমাদের ওখান থেকে ইনস্ট্রাকশন আসে যে আমাদের স্ট্যান্ড রোডের দিকে, গোয়ালিয়র ঘাটের দিকে মুভ করতে হবে। আমরা রেড রোড ধরে স্ট্যান্ড রোডের দিকে যাচ্ছিলাম। তো ইডেন গার্ডেনের কাছে একদল প্রোটেস্টার, তারা রাস্তার সাইড দিয়ে ছিল। তো অতর্কিতে হঠাৎ করেই ইট ছুটতে থাকে। তো আমাদের গাড়িতে উইন্ডস্ক্রিন ফেটে গিয়ে ফার্স্ট এডটাই আমার চোখে এসে পড়ে। তারপরে আরও প্রচুর পরিমাণে ইট এসে পড়তে থাকে। কোনো মতে আমাদের ড্রাইভার ওখান থেকে গাড়ি ঘুরিয়ে নিয়ে চলে যায়, আমরা প্রাণে রক্ষা পাই এবং আমার চোখ থেকে অঝরে রক্ত ঝরতে থাকে। তারপরে আমাকে ওখান থেকে পিজি হসপিটাল এবং এখানে শঙ্কর নেত্রালয়ে নিয়ে আসা হয়। বর্তমানে এখানে চিকিৎসাধীন। পা চোখে দেখতে পাচ্ছি না সেরকম, জানি না কতদূর কি দেখতে পাবো ভবিষ্যতে। এর আগে আমরা দেখেছি আরজিকর হাসপাতালে যেদিন ভাঙচুর হলো, সেদিন একজন মহিলা পুলিশের চোখের মধ্যে আঘাত করা হয়েছে। যদিও তখন এই ঘটনা ঘটিয়েছিল ডিওয়াইএফআই, সিপিএমের যুব সংগঠন। রামবাম ভাই, সিপিএম যে পথে হেঁটেছে, বিজেপি সেই পথে হাঁটছে। ডিওয়াইএফআই আরজিকর হামলায় একজন মহিলা পুলিশ কর্মীর চোখে আঘাত করেছিল। আজকে নবান্ন অভিযানে ব্যর্থ হয়ে বন্ধের দিন ঢিল মেরে একজন পুরুষ পুলিশের চোখ নিয়ে নিল বিজেপি। সুতরাং এটাই যে তাদের হতাশার বহিঃপ্রকাশ, বা তারা যে লাশের রাজনীতি বা শকুনের রাজনীতি করতে নেমেছিল, সেখান থেকে কোনো রকম মৃতদেহ না পেয়ে তারা যেভাবে হতাশ হয়ে উঠেছে, তাদের যে টার্গেট ছিল সেই টার্গেট যে ফুলফিল হয়নি, তার বহিঃপ্রকাশের ঘটেছে তাদের এই অরাজকতার মাধ্যমে।
কি করছে দেখা যাচ্ছে, একটি হেলমেটের দোকানে গিয়ে হেলমেট চুরি করে নিচ্ছে। এই যেন বাংলাদেশের গণভবন থেকে চুরি করে আনা টিভি, মোবাইল, ফ্রিজ বা অন্যান্য জিনিসপত্র। দেখা যাচ্ছে একটা খেটে খাওয়া মানুষ যে দোকান খুলেছে বন্ধের দিন, দোকান খোলার অপরাধে তার দোকান থেকে হেলমেট চুরি করে নিচ্ছে, আর মুখে জয় শ্রীরাম ভারত মাতা কি জয় ধ্বনি। তা জয় শ্রীরাম ভারত মাতা কি জয় ধ্বনি দিয়ে হেলমেটটা যে চুরি করছেন, ভাবছেন না ভারত মাতার অপমান হচ্ছে? ভাবছেন না শ্রীরামচন্দ্র, ভগবান শ্রীরামচন্দ্রের অপমান হচ্ছে? আপনারা চুরি করছেন হেলমেট। ভাবা যায় আপনারা বন্ধ করতে নেমেছেন, নির্যাতিতার হয়ে বিচার চাইতে নেমেছেন? লজ্জা করে না? পথ আটকে বিজেপির যুবকরা পথ আটকেছে, মানুষজনের যাতায়াতে অসুবিধা হচ্ছে। দেখা যাচ্ছে একটি ভিডিওতে টোটো করে একজন মহিলা যাচ্ছে, মহিলা বলছে কেন আটকেছো? তার প্রত্যুত্তরে বিজেপির যেই যুবক সে বলছে যে এটা আমরা কাদের জন্য করছি? মহিলা বলছে তোমরা ক্ষমতা দখলের জন্য করছো। যুবকটি চুপ। সাধারণ মানুষ বুঝতে পেরে গেছে বিজেপি বা সিপিএম এর টার্গেট কখনোই বিচার চাওয়া নয়। তাদের লক্ষ্য যেন তেন প্রকারণ তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতা থেকে অপসারণ করে নিজেদের স্বার্থ চরিতার্থ করা। এবার আপনারা বুঝুন বা আপনারা বলুন যে এই যে বন্ধ বা এই যে নবান্ন অভিযান, এর মূল টার্গেট কি? তাদের টার্গেট যারা করছে, যারা ছাত্র সমাজের মুখোশ পরে করছে, বা যারা ডিওয়াইএফআই এর পতাকা হাতে নিয়ে করছে, বা যারা বিজেপির পতাকা হাতে নিয়ে বন্ধ পালন জোর করে বন্ধ করার জন্য রাস্তায় নামছে, তাদের টার্গেট কি? তাদের টার্গেট কি নির্যাতিতার বিচার চাওয়া, না তাদের টার্গেট রাজনীতি করা? যেখানে এই তরুণী ডাক্তার নির্যাতিত হয়ে হত্যা হয়েছেন, যার জন্য গোটা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মানুষ দুঃখিত, হৃদয় দিয়ে সেই পরিবারের দুঃখ অনুভব করছে, সেই নির্যাতিতার মা বাবা বলছে বন্ধ করে কি হবে? বন্ধ করে কোনোদিনও বিচার পাওয়া যায় না। সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপি সিপিএম রাজনীতি করছে। এই করে কি রাজনীতি করে কি বাংলার ক্ষমতা দখল করা যায়? প্রশ্ন রইল আপনাদের কাছে। আপনাদের সুচিন্তিত মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।